আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও প্রবাসে সকল ভাই বন্ধুকে জানাই, যারা যারা প্রেম ভালোবাসা বশীকরণ তদবির করতে হয়, বাধ্য করা তদবির করতে হয়, মহব্বত পয়দা করা তদবির করতে হয়। কাউকে আপনি আপনার পছন্দ হয়েছে, তাকে আপনি বিবাহ করার জন্য পাগল হয়ে গেছেন, সে বাংলাদেশে আছে অথবা বিদেশে আছে, আপনি দেখছেন আরব কান্ট্রিতে আর ইউরোপ কান্ট্রিতে আছে ওই মেয়েটাকে আপনি ভালোবাসেন, বিয়ে করবা চান, আপনার লগে আগে সম্পর্ক ছিল, সম্পর্ক নাই। অনেকে আছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক সমস্যা, অনেকে আছে প্রেমিক প্রেমিকার মধ্যে 10 বছরের প্রেম, এখন বিয়া করব এই মুহূর্তে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, একজন একজন আরেকজনকে দেখতে পায় না। এরকম সমস্যা যারা যারা আছেন, প্রেম ভালোবাসা বশীকরণ তদবির করতে আগ্রহী, আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলি 01712 38 74 70, 01712 38 74 70, 01711 25 66 95, 01711 25 66 95। আপনারা আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে অথবা ভয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন, আমি শুনবো। নাম ঠিকানা ছবি পাঠাবেন, আমি এখান থেকে আমার জিন হুজুরদের বাহিনী পাঠাবো। আপনারা দুই দেশে আছেন বা এক দেশে আছেন, নাম ঠিকানা ছবি পাঠাইলে এখান থেকে আমার জিন হুজুরদের বাহিনী পাঠাবো। আপনারা যে সমস্যায় আছেন, কেউ জাদু করছে, তাবিজ কবজ করছে সম্পর্ক নষ্ট করার জন্য, বিচ্ছেদ করার জন্য, যদি কেউ তাবিজ কবজ করে থাকে তাহলে ওইগুলা পরীক্ষা দিয়ে দেখবো। দেখলে ওই তাবিজ কবজ গুলা যেখানে যেখানে করা আছে বা খাওয়ানো আছে, যেখানে যেখানে লুকানো আছে, সমস্ত তাবিজ কবজ গুলা আমার জিন হুজুররা গিয়া উঠাইয়া নষ্ট করব। আল্লাহর রহমতে একদিনের ভিতরে আশা করি আপনারা সম্পূর্ণ সুস্থ হবেন এবং সমস্যা মুক্ত হবেন। আর যদি দেখা যায় এগুলো নষ্ট করার পরে কিছু সময় অপেক্ষা করলেন, অপেক্ষা করার পরে দেখা গেল আপনাদের মধ্যে মিল মহব্বত হচ্ছে না, সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, শরীরে অনেক রকম যন্ত্রণা হয়, কিন্তু মাথা গরম থাকে, শরীর গরম থাকে, ভয় ভয় লাগে, খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুম হয় না, শরীর বেদনা, শরীরে অসুখ বিসুখ লাগে থাকে, অস্থির লাগে, অশান্তি লাগে, পাগল পাগল লাগে, মাথা কাজ করে না, সব ভুলে যাওয়ার অবস্থা শুরু হয়। এরকম সুস্থ হয়েছেন আপনি, এই কোনো সমস্যা ভালো হয়ে গেছে, কিন্তু দেখা গেল এখন মিল হয় না। ওই সময় বশীকরণ করার জন্য 10টা 20টা জিন পাঠাইলাম ওই লোকটারে এই লোকের প্রতি বাধ্য করার জন্য। ওরা গিয়ে ওখানে জাদু করা শুরু করলো, তাবিজ কাবাজ করা শুরু করলো, এমন মহব্বত পয়দা করে পাগল হয়ে আয়া পরে এর কাছে। এমন হয়, পরে করা হয়, বশীকরণ করা তদবির করতে হয়। তো আপনার ওইরকম অনেকে আছেন, দেখা যায় জিন জাদুর চিকিৎসা করতে চান, জিন আক্রান্ত সমস্যা অথবা জাদুতে আক্রান্ত সমস্যায় আছেন, যে কোনো ধরনের আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়ছেন, আপনার জিনের সমস্যা, আপনার জাদুর সমস্যা, কুফুরি করা হয়েছে, বান মারা হয়েছে, প্রস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে, কোনো ডাক্তার এই সমস্যাগুলো ভালো করতে পারে না, যেমন রাখবেন। ডাক্তারের দ্বারা কোনোদিন এই রোগ গোনা ধরা পড়ে না। যদি আপনাকে বান মাইরা জাদু কইরা তাবিজ কবজ কইরা কুফুরি করার মাধ্যমে আপনার প্রস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে। কয়েকদিন আগে এক পুরুষ লোক, প্রায় 50 বছর বয়স, আমার সম্পর্কের খালাতো ভাই, আমার বাড়ির কাছে থাকে, শহরে থাকে। তা দেখা গেল কি, মন ভাই তার প্রস্রাবের লগে রক্ত যাওয়া শুরু হয়েছে। সমস্ত ডাক্তার দেখাইছে, অনেক ডাক্তার দেখাইয়া কোনোভাবে কোনো ডাক্তারের টিম রাষ্ট্রে বসছে, তারপরেও তারা বলতে যাবে দেখো এটা কোনো আমাদের থিওরিতে যারা নিউরোলজি নাকি ইউরোলজি বলে, ইউরোলজিস্ট নাকি নিউরোলজিস্ট, বুঝছেন, এইগুলো ডাক্তার দেখাইছে, দেখাইয়া কোনো সমস্যার সমাধান পাই নাই। পরেতে ডাক্তারের টিম বসা মিটিং করে দেখছে যে না, এর রিপোর্টে তো আসে কোনো রোগ নাই, আপনার সমস্যা অন্য ধরনের সমস্যা। পরে আমার কাছে যোগাযোগ করছে, তার পরীক্ষা দিয়ে দেখলাম তার নামে 3 লোকে, সে একজন ব্যবসায়িক, তার আশপাশের ব্যবসায়িকরা তার নামে এইগুলা জাদুকুফুরি তাবিজ কবজ করাইছে। আমার জিন হুজুর করে পাঠাইছি, তারা গিয়ে সমস্ত তাবিজ কবজ গুলো নষ্ট করছে। আল্লাহর রহমতে মন ভাই 2 দিন আগে ফোন করে বলতেছে, ভাই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, ভালো হয়েছি, আমার প্রস্রাবের লগে রক্ত যায় না, শৈল ভালো, মনও বলা, খাওয়া দাওয়া ঘুম সব ঠিকঠাক আছে, সমস্যা নাই। তো যদি এরকম শারীরিক কোনো সমস্যা, প্যারালাইসিস হয়ে গেছে, দেখা গেল মাথা পাগল হয়ে গেছে, স্বামীকে দেখতে পারে, বিয়ে হয়েছে নতুন, স্বামীরা দেখলে রাগিয়া ওঠে, অনেক স্বামী আছে তার বউরে দেখতে পায় না, এগুলো জাদু করার মাধ্যমে করা হয়, বুঝছেন। যারা যারা এরকম সমস্যায় আছেন, বিবাহ করতে ভয় পাচ্ছেন, আপনি বিবাহ করতে গেলে আপনার ভয় লাগে, আপনার বিবাহ বন্ধ করা আছে, অনেকে আছে বিবাহ ঘরই আসে না, পছন্দ করে বন্ধু বিয়ে করে না, খালি বারবার বিয়া ভাঙ্গা যায়, বিয়া কোনোভাবে হয় না। আপনার যদি বিবাহ বন্ধ করা থাকে কোনোদিন বিয়ে হবে না।
এই জন্য বলি, আপনারা যারা যারা দেশে অথবা প্রবাসে যেখানে আছেন, আপনার সমস্যা যাদের কাজ করাতে আগ্রহী, আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে, ভয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার সমস্যার সমাধান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।